ফের রাজ্যের সঙ্গে সংঘাত সিইও দপ্তরের। সংঘাত এবার বুথ পরিকাঠামো উন্নয়ন নিয়ে। সূত্রে খবর, বুথ অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস প্রকল্পে রাজ্যের অধীনে থাকা সংস্থা ম্যাকিন্টোস বার্ন লিমিটেডকে দায়িত্ব দেয় সিইও দপ্তর, কিন্তু দায়িত্ব নিতে অস্বীকার করেছে ম্যাকিন্টোস বার্ন লিমিটেড। আর এতেই ক্ষুব্ধ সিইও মনোজ আগরওয়াল। সংস্থাকে চিঠি দিয়ে রীতিমতো ভর্ৎসনা করেছেন সিইও। কমিশনের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনকি সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা, জরিমানা এবং কালো তালিকাভুক্ত করা হতে পারে। বুথ পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সঙ্গে সিইও দপ্তরের টানাপোড়েনের আবহে বিএলওদের নিয়ে পরিস্থিতি জটিল হয়েছে। সূত্রে খবর, দায়িত্ব নেওয়ার পর কাজ করতে অস্বীকার করায় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত গত 7 মাসে প্রায় 1000-এরও বেশি বিএলওকে শোকজ করা হয়েছে। এই বিএলওদের মধ্যে অনেকে আবার প্রশিক্ষণ নিতেও অস্বীকার করেছেন। বিএলওদের অধিকাংশই রাজ্য সরকারি কর্মী হওয়ায় পাশে দাঁড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। খোলা হচ্ছে হেল্প ডেস্ক। এছাড়াও অভিযোগ জানানোর জন্য 2টি ফোন নম্বর এবং একটি ইমেল আইডি চালু করা হয়েছে। পাশাপাশি বিএলওদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ারও দাবি জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমরা বলছি যে বিএলওদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সারা রাজ্যে সবাইকে যেমন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, ঠিক সেই রকমভাবেই আমরা বলছি যে আপনারা বুথ চিহ্নিত করুন। যে বুথগুলোকে ভোটের সময় আপনারা সেনসিটিভ বুথ হিসেবে চিহ্নিত করেন, সেই বুথগুলোতে যারা বিএলও হিসেবে নিযুক্ত আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে তাদেরকে এসআইআরের কাজটাকে ঠিকমতো করানোর ব্যবস্থা করুন। রাজ্যের সকল বিএলওদের সাহায্যার্থে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা হেল্প ডেস্ক খুলছি। তাতে 2টো মোবাইল নাম্বার দেওয়া থাকছে। সেই মোবাইল নাম্বার 24 ঘন্টা চালু থাকবে এবং একটা ইমেল আইডি দেওয়া থাকবে। সেই ইমেল আইডিতেও তারা মেল করতে পারবেন। যারা অভিযোগ করবেন তাদের পরিচয় গোপন রেখে সেই অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেই ঠিক হয়েছে। বিএলওদের কাজ করতে না চাওয়ার শোকজ নিয়ে যখন বিতর্ক বাড়ছে, সেই সময় বিষয়টা নিয়ে মুখ খুলেছে গেরুয়া শিবির। এজন্য রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে দায়ী করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দাবি, অস্থায়ী কর্মী নিয়োগ করেছে রাজ্য। ভবিষ্যতে এইআরও এবং ইআরওদেরও সমস্যায় পড়তে হতে পারে। দেখুন, বহু বিএলও রয়েছেন যারা কাজ করতে চাইছেন না, এবং তারা কাজ করতে না চাওয়ার পেছনে আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট যা আছে তারা অনেকেই বলছেন যে আইন শৃঙ্খলার জন্য আমরা কাজ করতে চাইছি না, বা তাদের বিএলওর ডিউটি এমন কোনো জায়গাতে পড়েছে সেখানে তারা নিরাপত্তার অভাব বোধ করছে। আবার এই বিএলও নিয়োগ নিয়েও একটা ফ্রড শুরু হয়েছে। আমরা যে 6-6.5 হাজার বিএলওকে চিহ্নিত করে দিয়েছিলাম স্থায়ী কর্মী, সেই স্থায়ী কর্মীদের বাদ দিয়েও ইলেকশন কমিশনের গাইডলাইন আসার পরে তো অস্থায়ী কর্মীদের বহু জায়গায় বিএলও রাখা হয়েছে। তো সেটা নিয়ে আমাদের চলবে, এবং আমার ধারণা তাতে বেশ কিছু এখন শোকজ শুধুমাত্র বিএলওরা হয়েছেন, এরপরে বিএলওদের যারা নিয়োগ করেছেন এইআরও এবং ইআরও তাদেরও শোকজ করা উচিত বলে আমরা মনে করছি। বিএলওর কাজে নিযুক্ত সরকারি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শাসক নেতা কুণাল ঘোষের মন্তব্য, শান্তি সেনা পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জে আবেদন করুক সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনী কেন? ওনারা একটু বলুন ওদেরকে রাষ্ট্রসংঘে চিঠি লিখতে, শান্তি সেনা রাষ্ট্রসংঘ থেকে ও বাহিনী আনো। কেন্দ্রীয় বাহিনী তো হয়ে গেল পশ্চিমবঙ্গে। এর আগে তো বারবার বলেছে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করব, বিধানসভা হেরেছে, লোকসভা হেরেছে, সব হেরেছে। আর কেন্দ্রীয় বাহিনীর কাজ তো ওদের ওই চারানার নেতাগুলো চারপাশে ঘুরে বেড়ানো। তো কেন্দ্রীয় বাহিনী কাদের দেখাচ্ছে? ওদের বলুন, ওই যে লোকগুলো সরকারি কর্মচারী নাম করে কাজ না করে রাস্তায় বসে থাকে, ওদের বলুন ইয়েতে গিয়ে কি নাম রাষ্ট্রসংঘে চিঠি লিখতে। আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরুর আগে রাজ্যের ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সিইও দপ্তর সূত্রে খবর, ম্যাপিংয়ে সবথেকে বেশি মিল পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, আর সবথেকে কম মিল পশ্চিম বর্ধমানে। পূর্ব মেদিনীপুরে 68% এবং পশ্চিম বর্ধমানে 40% সাজুজ্য পাওয়া গিয়েছে। কলকাতার উত্তর ও দক্ষিণে সাজুজ্য যথাক্রমে 55.35% ও 52.66%। উত্তর 24 পরগনায় 42%, দক্ষিণ 24 পরগনায় 50%। দক্ষিণের অন্যান্য জেলা নদিয়ায় 52%, পূর্ব বর্ধমানে 61.56%, বাঁকুড়ায় 60%, পুরুলিয়ায় 63%, পশ্চিম মেদিনীপুরে 65.69%, বীরভূমে 55%, মুর্শিদাবাদে 52.10%, ঝাড়গ্রামে
52%। 2002-এর সঙ্গে 2025-এর ভোটার তালিকার মিল মিলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। দক্ষিণ দিনাজপুরে 59%, আলিপুর দুয়ারে 53.73%, কোচবিহারে 55%, কালিম্পংয়ে 65.29%, মালদায় 54.49%। যদিও সাম্প্রতিকের প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাপিংয়ের কাজ হয়নি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ক্যামেরায় জনি মণ্ডল, জ্যাকি সিং, গোপাল তপাদারের সঙ্গে অদ্রিজা ঘোষ, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।